মাসুম ভাই বলেন বিহেভ অর্থ কি? বিহেভ অর্থ আচরণ করা, ভালো আচরণ যেটা। ভালো আচরণ করা। কান্তাব্য বলেন বিলং অর্থ কি? বিলং মানে, বিলং মানে মনে নাই ভাই। আচ্ছা, বিলং এর অর্থটা একটু ভেজাইলা। বিলং অর্থ হচ্ছে, কই জানি, বিলং অর্থ অন্তর্ভুক্ত হওয়া। আচ্ছা, ভাইয়া, আচ্ছা। বিলং এর কি আর কোনো ইয়ে আছে অন্তর্ভুক্ত হওয়া ছাড়া? না আর কিছু নাই। এটার ইউজেসটা দেখলে হচ্ছে যে বুঝবেন। যেমন হচ্ছে যে ইট বিলংস টু মি। আমি যদি বলি ইট বিলংস টু মি। ইট, ধরেন যে ইট না বললা আমি এখানে বললাম দিস কার, তাহলে আরো সুবিধা হবে। কি ভাইয়া? দিস কার, কার, ইসকা- দিস কার, এই গাড়িটি, ঠিক আছে। হ্যাঁ। দিস কার বিলংস টু মি, এই গাড়িটি আচ্ছা। ভাইয়া এটাকে আমার। আচ্ছা, তারপর, ভাইয়া, আর যেটা প্রথম বললাম ভাই, ইটস বিলংস টু মি, হ্যাঁ, ধরেন এটা আমার সাথে অন্তর্ভুক্ত, তো এখানে এই যে বিলং এর সাথে এস টা যোগ হলো কি জন্য? আচ্ছা দাঁড়ান বলতেছি। ইট ভাইয়া এটাকে সত্যাধিকার বোঝায়। বিলংস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যাধিকার বোঝায়, রাইট। ইট বিলংস টু মি, দ্য কার বিলংস টু মি। আচ্ছা, এই যে এখন আমাকে একটু বলেন যে এই যে বিলংস অথবা আমরা যে বিলং যে ইউজ করলাম এটা কোন টেন্স বলতে পারবেন? বিলংস কোন টেন্স? হ্যাঁ না মানে বিলং? এই সাবজেক্টটা মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলতে প্রেজেন্ট পারবেন? সিম্পল। সিম্পল, প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল। সিম্পল। কেন প্রেজেন্ট সিম্পল? কারণ হচ্ছে যে ভি ওয়ানটা এখানে বসে গেছে, ঠিক আছে। জি। হ্যাঁ। ভি ওয়ানটা এখানে বসে গেছে। এখন ভি ওয়ান যদি বসে, ঠিক আছে, ভি ওয়ান যদি বসে বা প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট যদি সিঙ্গেল হয়, সাবজেক্ট যদি একটা হয়, ঠিক আছে, সাবজেক্ট দিয়ে যদি একজনকে বোঝায় তখন এই যে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হয়, ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা এটা, বুঝতে পারছি। হ্যাঁ, এখন এখন দেখেন এটা একটু আপনারা নোট করে নিতে পারেন যে প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট দিয়ে যখন একটা হয়, এই যে ইট দিয়ে একটা বোঝাচ্ছে, দা কার দিয়ে একটা গাড়ি বোঝাচ্ছে, ঠিক আছে। জি। সো জি। এরকম যদি সাবজেক্ট দিয়ে যদি একটা বোঝায় তাহলে সেটার সাথে অ্যাস যুক্ত হয়, ঠিক আছে। অ্যাসও যুক্ত হয়, আবার ক্ষেত্র বিশেষে ইএসও যুক্ত হয়, ঠিক আছে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন? তাহলে এখন এখন এখানে আরেকটা জিনিস বলতেছিলাম, সেটা হচ্ছে বিলংসটা কেন, দি দ্য কার বিলংস টু মি, এই গাড়িটি আমার, হুম। ঠিক আছে। অথবা আমরা কিন্তু এইভাবে বলতে পারতাম দিস কার ইজ মাইন, দিস হুম। কার ইজ মাইন, আমরা এটাও বলতে পারতাম। সো দুইভাবে এক্সপ্রেস করা যায়, দিস কার বিলংস টু মিও বলা যায় অথবা বলতে পারেন দ্য কার ইজ মাইন, দুইটাই বলতে পারেন। আপনি বলতে পারেন আহ, আপনি বলতে পারেন যে আমি বিলংস টু বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের, ঠিক আছে। আই আই বিলংস টু বাংলাদেশ, ঠিক আছে। আমি হচ্ছে বাংলাদেশের, আমি বাংলাদেশের আর কি, ঠিক আছে, আমি বাংলাদেশের সিটিজেন বা এরকম। তো আমি বাংলাদেশের, তো এটাকে ওইভাবে বলা যায় আই বিলংস টু বাংলাদেশ। ও সরি, এই যে দেখেন আই বিলং টু বাংলাদেশ, আই বিলং টু বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, ওকে, কনফিউশন কোনো প্রশ্ন? ভাইয়া একটু কনফিউশন লাগতেছে এখন। ধরেন যে সে আনে, বা তো সে আনে, হ্যাঁ, সে আনে, এটা প্রেজেন্ট সিম্পল হচ্ছে। হি বা সি ব্রিং, এটা কি ব্রিং হবে না ব্রিংস হবে? আচ্ছা ঠিক আছে, দেখি। সি ধরলাম, ব্রিং ধরলাম। এখন সি দিয়ে কজন, আচ্ছা তার আগে বলেন এটা কোন টেন্সে আছে? সে আনে, এটা সিম্পল। সিম্পল। কান্তাপু, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। সিম্পল। পপিয়াপু? হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল যদি হয়, এখন দেখেন এই যে এখানে সাবজেক্টটাকে মানে এই যে ব্রিং এর কাজ করতেছে কে, সে না?
জি, এখন হ্যাঁ সেই জি দিয়ে ভাইয়া। কয়জন বুঝাচ্ছে? একজন। একজন। একজন একজন। বুঝাচ্ছে। যখন একজন বুঝায় তখন শেষে অ্যাস যুক্ত হয়। এস যুক্ত হবে। অ্যাস অ্যাস যুক্ত হবে, অ্যাস। আচ্ছা, তাহলে ড্রিঙ্কস হবে। ব্রিংস হবে, রাইট। শি ব্রিংস হবে। সি ঠিক আছে? ব্রিংস। হ্যাঁ, শি ব্রিংস। ওকে? তারা আনে, তাহলে সেক্ষেত্রে তো আর এস যুক্ত, তারা তো একজন না, অনেকজন, তাহলে ব্রিং হবে। হ্যাঁ, ওকে। তাহলে মানে আমরা এখানে একজন বুঝাইলে, সাবজেক্টের একজন বুঝাইলে বারবার সাথে এস যোগ হবে। অ্যাস যুক্ত হবে। এক্সেপ্ট আই, আই ছাড়া, ঠিক অ্যাকসেপ্ট আছে? হবে। হ্যাঁ, এই আই 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 গইনা আই লাভ তো নেই। আই। হ্যাঁ, আই তো আই। আই তো আমি, ঠিক আছে? সো আমিরে গইনা লাভ নেই। আমি সবসময় সুপ্রিম, ঠিক আছে? এই রুলের ধারে কাছে নাই। সো এটা বাদে, হ্যাঁ। সো এখানে দে দিয়ে অবশ্যই একের অধিক বুঝাচ্ছে, অনেক বুঝাচ্ছে, তাই না? সো এই জন্য দে এর সাথে দে এর সাথে হচ্ছে যে আপনার ইয়ে হবে, হ্যাঁ, ব্রিংই হবে। ক্লিয়ার? এটা এটা নিয়ে কোনো কনফিউশন? না কান্তাপু? ভাই, আমি না ভাই। আমি মোটামুটি ক্লিয়ার ভাই। আচ্ছা, আমি এটা ইচ্ছা করে একটু পরে শিখাইছি, কারণ এই হাবিজাবি ছোট ছোট জিনিস শেখানোর থেকে আগের জিনিসটা শেখানো বেশি গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইয়ে গন্ডগোল গুলো এগুলো কি লাগে? ও, না না না, ঠিক আছে, একটু এগুলো একটু পরে শিখলেও সমস্যা হয় না, বরঞ্চ ওকে এগুলো ওকে, আগে ঠিক আছে, শিখতে গেলে আরো হচ্ছে ব্রেন পেঁচায় যায়, ঠিক আছে, বেশি লোড হয়ে যায়। ঠিক আচ্ছা, এই আছে। তো ছোট জিনিস, তো আচ্ছা, ওকে। ইউ ক্যারি অন ম্যান। ইয়া, থ্যাংক ইউ। সো বিলং অর্থ হচ্ছে ওইটা আর কি, অন্তর্ভুক্ত হওয়া ওই টাইপের। আচ্ছা, এটা বিলং বলছে। আচ্ছা, এরপরে সাইদ ভাই বলেন ব্যান্ড। ব্যান্ড অর্থ কি? বাঁধানো বা বাঁকানো, বাধাই হ্যাঁ। করা। বা হ্যাঁ, ব্যান্ড অর্থ বাদাই করা হয়, রাইট। আচ্ছা, এরপরে সাইদ ভাই বলেন ব্যাট। ব্যাট অর্থ কি? কোনটা ভাইয়া? সাইদ, সরি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, ভাইয়া একটু কথা, ব্যান্ড কি বাঁধানো হবে না বাঁকানো হবে? ব্যান্ডের আরেকটা অর্থ হচ্ছে বাঁধানো, মোস্ট প্রবাবলি। বেন্ডিং করা যেটা আমরা বুঝি। হ্যাঁ, সম্ভবত। ব্যান্ডিং আর অন্য জিনিস আবার। তো হ্যাঁ, বিই এন ডি, ব্যান্ড, এটা কি ও, বাঁধানো হবে না না বাঁকানো হবে? ওইটা কি, ওইটা মনে হয় বাইন্ডিং, তাই না? বাইন্ড অর্থ হ্যাঁ, হচ্ছে ওটা হচ্ছে বাঁধানো। বাইন্ডিং। হুম ওইটা হচ্ছে বাইন্ডিং, এটা হচ্ছে ব্যান্ড। হুম, এটা ব্যান্ডিং হইলে এটা হচ্ছে বাঁকানো হবে, তাই না? হ্যাঁ, রাইট। এই সাইড ভাই হ্যাঁ, এটা একটু ক্লিয়ার হন। বাইন্ড অর্থ exactly. হচ্ছে বাঁধানো, আর ব্যান্ড অর্থ হচ্ছে বাঁকানো, ঠিক আছে? এটা হলো বাঁকানো, জি জি ব্যান্ড জি, করা সরি, যেটা। আমারই ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই তো ভালো। ওটাও মেবি আছে আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, গুড। হ্যাঁ, ইয়া ইয়া মাসুম ভাই বলেন ব্যাট অর্থ কি? ব্যাট, ব্যাট, বিইটি। বিইটি, ব্যাট, ব্যাট মানে বিইটি, বাজি, বাজি ধরা। বাজি ধরা, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ইয়া পপি আপু বলেন বাইন্ড অর্থ কি? এই যে নিচে বাইন্ড চলে আসছে। বাইন্ডার তো ভাইয়া প্রবাহ। না, ভুলে গেছি। বাইন্ড অর্থ হচ্ছে বাঁধানো, বাধাই বাধাই বাধাই। বাধাই করা, ঠিক আছে? এই হ্যাঁ। বাইন্ডের কিন্তু আরেকটা অর্থ আছে, প্রমিস করা, ও, ঠিক আছে? বাইন্ড দিয়ে অনেক সময় হচ্ছে যে প্রমিসও বুঝায় আর কি, ঠিক আছে? বাইন্ড অর্থ বাঁধানো না, সো প্রমিসও কাইন্ড অফ বাঁধার মতো আর কি, যে আপনি কাউকে যদি প্রমিস করেন তাহলে তো ওটা ভাঙা যায় না। সো এই দিক থেকে বাইন্ডের একটা অর্থ প্রমিস হিসেবে হয়। আচ্ছা, এগুলো তত গুরুত্বপূর্ণ না, জাস্ট সামনে আসতেছে বলে ফেলতেছে, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ওকে, এরপরে কান্তাপু বলেন। কান্তাপু বলছেন বাইন্ড অর্থ কি নাকি? না, আমি বলছি। না ভাইয়া, পপি আপু বলছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে কান্তাপু বলেন ব্লিড। ব্লিড অর্থ কি? রক্তপাত। রক্তপাত। আচ্ছা, এরপরে সাইদ ভাই বলেন ব্লেস অর্থ কি? ব্লেস, ব্লেস মানে আশীর্বাদ করা। আশীর্বাদ করা। মাসুম ভাই বলেন বয়েল অর্থ কি? রাইট, বয়েল অর্থ বল কি? একটু সেদ্ধ বা ফুটানো, সেদ্ধ করা বা ফুটানো। ওকে, হ্যাঁ, পপি আপু বলেন বুক অর্থ কি? বই। না, বুক অর্থ বই না। বুক অ্যাজ এ ভার্ব, সংগ্রহ করা। না। হ্যাঁ, সংগ্রহ করা মনে হয় না, এই যে বুকিং দেওয়া, বুক অর্থ তো বুকিং দেওয়া, সংরক্ষণ করা, ঠিক আছে, সংরক্ষণ করা। ভাইয়া, এটা দেখে আমার কিন্তু মাথা নষ্ট হয়েছিল কেন? যে ভাইয়া কি এটা ভুল দিল নাকি। বুক, সারা জীবন বুক অর্থ বই করলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ পরে তো বুঝতে পারছি ও আচ্ছা টিকিট বুকিং। হ্যাঁ, টিকিট বুকিং, রাইট, টিকিট বুকিং। এটা কি নাউনের সময় কি ওই বুক অর্থ বই হবে? হ্যাঁ, নাউনের সময় বুক অর্থ বই হবে,
আর যখন ভার্ব হিসাবে ইউজ হবে তখন বুক অর্থ হবে তখন সংরক্ষণ করা। সংরক্ষণ করা, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে মাসুম ভাই বলেন বাউন্স অর্থ কি? বাউন্স অর্থ লাফানো। বাউন্স অর্থ লাফানো, আচ্ছা। ওকে, ভাইয়া, হ্যাঁ। বাউন্স অর্থ কি মানে দম্ভ বা এরকম কিছু হবে? ওইটা তো বাউন্স না, ওইটা তো হচ্ছে কি বুস্ট। ও, বুস্টিং অর্থ হচ্ছে দম্ভ করা। আচ্ছা, বাউন্স অর্থ দম্ভ করে আমি এটা এখনো দেখি নাই। আচ্ছা, বুস্ট অর্থ হচ্ছে দম্ভ করা। ওকে, ভাইয়া, আচ্ছা। এই যে বাউন্স লাফানো যেটা, এটা দিয়ে যদি আমি প্রেজেন্ট সিম্পল করি তাহলে হি বাউন্সেস হবে। হ্যাঁ, হি বাউন্সেস হবে, রাইট। হি বাউন্সেস হবে। সি ডাবল এস হবে না, না ইএস? ইএস। শুধু শুধু এস সাথে শেষে একটা এস যুক্ত হবে, আর কিছু না। এই যে এখানে একটা এস লেখা দিবেন। সে লাফানো, ওকে। হ্যাঁ, আর কিছু না। আজকে কোন জিনিস শিখতেছি। ওকে, ওকে। আচ্ছা, আপনারাও ক্লিয়ার হচ্ছেন নাকি বুঝতে পারতেছেন ভাইয়ের সাথে? না ভাইয়া, বুঝতে পারতেছি। হ্যাঁ। ওকে, আচ্ছা। তো আসেন আমরা হচ্ছে আজকের ক্লাস আমরা চলে যাই। ওকে, তো আজ আমরা লাস্ট কয়েকটা ক্লাসে আমরা শিখেছিলাম যে প্রেজেন্ট টেন্সের 4টা ফরম্যাট থাকে, তাই না? এই 4টা ফরম্যাট হচ্ছে, মাসুম ভাই একটু আলোচনা করেন তো আমাদেরকে। 4টার মধ্যে আমরা 3টা শিখছিলাম, ওই 3টা একটু আলোচনা করেন। আচ্ছা ভাই, আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্ম আছে, এই চারটার মধ্যে আমরা শিখেছি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, এই প্রেজেন্ট তিনটা আমাদের, পারফেক্ট। জি, পারফেক্ট এই কন্টিনিউয়াস তিনটা শিখে নেই। হুম। এই তিনটা আমাদের শেখা হয়েছে। আমার মনে হচ্ছে যে এই তিনটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আর কারোর থাকার কথা না। যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে ভাইয়া তো আছেই। ভাইয়া, আমি এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ব্লেজ। যদি আমি প্রেজেন্ট সিম্পল করি, সে আশীর্বাদ করে, এর ক্ষেত্রে কি ব্লেজের সাথে ইএস যোগ হবে না? হ্যাঁ, ইএস যুগ যুগ হবে, রাইট। ওকে ওকে ভাইয়া। ভাইয়া, তো ব্লেজের শেষে তো ই আছে, সেক্ষেত্রে আমি আবার ইএস কেন যুক্ত না, করব? না, ব্লেসের শেষে ই ব্লেজ, নাই। ব্লেজের সাথে তো BLE ডাবল এস, এই জন্য এই ইএস যে, যোগ হবে। এই যে দেখেন, BLE ডাবল এস, শুধু ডাবল এস আছে। সো ও এখানে সরি, যদি বাউন্সের হ্যাঁ, বাউন্সের শেষে অ্যাস আছে। সো যেখানে মোট কথা হচ্ছে, যেখানে শুধু অ্যাস যুক্ত করলে ওইটা প্রোনাউন্স করা যায়, ঠিক আছে, সেখানে শুধু অ্যাস হবে। কিন্তু যেখানে শুধু অ্যাস দিলে প্রোনাউন্স করা যাবে না, মানে উচ্চারণ করা যাবে না। আপনি যদি এখানে যদি আরেকটাও যদি অ্যাস দেন, ই না বসায়, তাহলে ব্লেসই থাকবে। সো আরেকটা অ্যাস দিয়ে তো আপনার প্রোনাউন্স করতে পারতেছেন না বা উচ্চারণ করতে পারতেছেন না। সো যেখানে এরকম উচ্চারণ করা যায় না সেখানে ইএস বসাইতে হয়। আর যেখানে উচ্চারণ করা যায় সেখানে শুধু অ্যাস বসায় দিলে হয়। যেমন আমরা এখানে বুকস, শুধু একটা অ্যাস বসায় দিলে আমরা উচ্চারণ করতে পারবো। বয়েলস, ব্লিডস, বাইন্ডস, বেটস। সো বেশিরভাগ জায়গায় হচ্ছে 90% জায়গায় হচ্ছে শুধু অ্যাস বসাইলে আমরা উচ্চারণ করতে পারি। এরকম শুধু কয়েকটা জায়গা আছে সেখানে হচ্ছে যে শুধু অ্যাস বসাইলে আমরা উচ্চারণ করতে পারি না বা উচ্চারণ করতে কষ্ট হয়। সো সেক্ষেত্রে হচ্ছে যে শুধু ইএস বসে। ক্লিয়ার? ওকে, সো জি ভাইয়া। ওকে, সো আচ্ছা, তো আমি ওই যে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা জিনিসকে আমরা আবার একটু রিভাইজ করে তারপরে সামনে যাব। তো সাইড বাই হচ্ছে এই জি। তিনটা জিনিস আবার একটু আমাদের একটু বলেন তো। প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, আর হচ্ছে পারফেক্ট। উদাহরণ দিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, যেন আমরা সবাই জি। বুঝতে পারি। প্রথমে সিম্পল বলেন। জি, প্রেজেন্ট সিম্পল, সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন এটার বাংলা হচ্ছে, বর্তমানে আমরা যা করতেছি এটাকে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। যেমন আমি ভাত খাই, আমি বাড়ি যাই, আমি ঘুমাই, হুম, আমি গান গাই, এটাই। হুম। আচ্ছা, তারপরে কন্টিনিউয়াস।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আমরা বর্তমানে যে কাজটা করতেছি বা রানিং এ আছি, এইটাই মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাইতেছি, এই মুহূর্তে যেটা করতেছি সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, যেমন ভেরি আই গুড। এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। হুম। আই প্লে ফুটবল, আই আই প্লেইং ফুটবল, হুম আমি ফুটবল খেলতেছি, হুম এক্সেট্রা। হুম, আর খুবই সুন্দর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থটা হচ্ছে আমরা যে কাজ পূর্বে করেছি যার রেস্ট এখনো কাটেনি, হুম সেটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হুম যেমন আমি ভাত খেয়েছি, হুম আমি স্কুলে গিয়েছি, হুম বা এটাই। হুম। ইংলিশ বলেন, আমি স্কুলে গিয়েছি, এটা ইংলিশ কি? আমি স্কুলে গিয়েছি, হ্যাভ আই হ্যাভ গান। আই টু স্কুল। আই হ্যাভ গান টু স্কুল। জি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে জাস্ট একটা জিনিস একটু ইয়ে হয়েছে, সেটা হচ্ছে সিম্পল হচ্ছে যেই কাজটা আমরা সাধারণতই করি আর কি, হ্যাঁ। সো সিম্পল আমরা যেটা করি সেটা হচ্ছে স্ট্রাকচার যদি আমরা ধরতে চাই বা বলতে চাই, তাহলে আমরা বলে দিব যে ভার্বের সামনে একটা সাবজেক্ট বসায় দিলেই প্রেজেন্ট সিম্পল হয়ে যায়, ঠিক আছে। আর কন্টিনিউয়াস হচ্ছে ভার্বের সাথে অ্যামিজার যুক্ত করে ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে হয়ে যায়। আর পারফেক্ট হচ্ছে V3 এর আগে হ্যাভ হ্যাজ হ্যাঁ। হ্যাড এর সামনে একটা সাবজেক্ট বসাইলেই হয়ে যায়, ঠিক আছে, যেভাবে আমরা করে প্র্যাকটিস করছি। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে পপি আপু বলেন। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল আমরা সাধারণত যে কাজগুলো করি কিন্তু এখন করছি না। যেমন আমি ভাত খাই, আমি গোসল করি, আমি প্রার্থনা করি, হুম 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 তারপর আমি ঘুরতে যাই, হুম আমি পড়াশোনা করি। হুম আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে মানে চলমান। হুম যেমন আমি এখন আপনার কাছে মানে শিখতেছি, হুম তারপর আমি লিখতেছি, তারপর আমি খাচ্ছি, এরকম। হুম হুম আর প্রেজেন্ট পারফেক্ট হলো মানে আমি কিছুক্ষণ এই যে কাজটা করেছি তার ইফেক্টটা এখনো মানে বর্তমান। হুম হুম। যেমন আমি কিছু আধ ঘন্টা আগে আমার হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, এখনো মানে সেই ফ্লেভারটা আমার হাতে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওইটাই। হুম হুম হুম। ওকে, হুম। আচ্ছা, ভেরি ভেরি গুড, খুব ভালো। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে পপি আপু বলছেন, কান্তাপু বলেন। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট সিম্পল হচ্ছে সাধারণভাবে আমরা যে কাজগুলো করি, হুম হুম যেরকম আমি যাই, আই গো। হুম হুম, ভেরি গুড। আর হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে যেটা চলমান, উম, আমি খাচ্ছি, হুম তাহলে হবে আই এম ইটিং রাইস, হুম মানে ভাত খাচ্ছি না, আমি খাচ্ছি, তাহলে আই এম ইটিং। হুম হুম, আর রাইট। পারফেক্ট হচ্ছে আমি কোনো কাজ করছি এবং সেই কাজটা শেষ হয়েছে কিন্তু ওটা রেশ আছে, হুম হুম এটা হচ্ছে পারফেক্ট। হুম। এটা হচ্ছে আমি স্কুলে যাই, গিয়েছি। তাহলে এটা হ্যাঁ গিয়েছি, তাহলে আই হ্যাভ গান। গন টু স্কুল। গান ওকে, টু স্কুল, রাইট। আই হ্যাভ গান। হুম। ওকে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুষার ভাই পারা যাবে? হ্যালো, তুষার ভাই। তুষার ভাই শোনা যাচ্ছে আমাদের? আপনি আনমিউট করতে পারবেন না? দেখেন একটা মাইকের মতো একটা মাইক্রোফোনের মতো একটা ইয়ে আছে, ওইটা ক্লিক করেন তাহলে আনমিউট হয়ে যাবেন। আচ্ছা, তুষার ভাই সম্ভবত আনমিউট হতে পারতেছেন না। ওকে, তো আজকে আমরা আমরা বলছিলাম যে প্রেজেন্টের চারটা কন্ডিশন আছে, কিন্তু আমরা শিখছি হচ্ছে তিনটা। এখন বাকি আছে চতুর্থটা, কিন্তু আমরা চতুর্থটা শিখবো না, ঠিক আছে।
সো চতুর্থটা শিখবো না। এটার ব্যাখ্যা হলো যে চতুর্থটা হচ্ছে খুবই কম ইউজ হয়, মানে 1%-এরও কম ইউজ হয়। সো এই জন্য আমরা প্রাথমিকভাবে হচ্ছে যে চতুর্থটা আমরা এখন শিখবো না, ঠিক আছে? এর থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে আমরা ওইগুলো শিখবো। ওকে, আচ্ছা। সো চতুর্থটা নিয়ে ভাইয়া, খুব বেশি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি আমাদের মানে লাগবে না? হ্যাঁ, এইটা আমাদের লাগবে, কিন্তু আপাতত কোনো দরকার নেই এটার, ঠিক আছে? আচ্ছা। মানে এটা হচ্ছে, ধরেন আমরা হচ্ছে আহ, এটা আমরা শিখতে পারি, শিখলে শুধু আমাদের শেখা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমাদের খুব কম কাজে লাগে। এবং অনেক যেমন হচ্ছে টোয়েফল, টোয়েফল একটা বই আছে। সো ওইখানে লেখা আছে যে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোথ আর অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে? আচ্ছা। সো এইটা হচ্ছে যে একটু পশ অ্যাডভান্স ইউজ করার জন্য এটা দরকার হয়, কিন্তু এটা আদতে প্র্যাকটিক্যালি এটার ইউজেস খুবই কম। মানে পুরো ইংলিশ যদি 100% হয় তাহলে এটার ইউজ হচ্ছে 1 থেকে 2%, ঠিক আছে? সো এই জিনিসটা এখনই হচ্ছে যে মানে খুব বেশি, এটা আমরা শেষের দিকে শিখবো, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। শেষের দিকে আমরা এটা আপনি টাচ করবো। হ্যাঁ, হ্যাঁ। সো এখন এটার নিয়ে মাথা মানে খুব হেভি করার কোনো দরকার নেই। এটা এটার মতো থাকুক, কোনো কাজে লাগে না, খালি স্টুডেন্টদের পেইন দেয়। মানে আমার এই একটা জিনিস আচ্ছা ভাইয়া। শিখতে, মানে এই যে শেষের প্রেজেন্টের যে ফোর্থ যেটা, এটা শিখতে আর পোলাপানের শিখাইতে যানজীবন শহীদ হয়ে যায়, কিন্তু কোনো কাজেই লাগে না এটা। সো খামাখা এটারে নিয়ে পড়ে থাকা লাভ নেই, তার থেকে আমরা যেগুলো কাজের ওইগুলোতে যাই। ভাইয়া তাহলে এখন আমরা কি আজকে পাস্ট টেন্স শিখবো? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা পাস্টে মুভ করব, রাইট। আজকে আমরা পাস্টে মুভ করব, কিন্তু মজার জিনিস হলো যে আপনারা তো পাস্ট শিখে গেছেন, ঠিক আছে? আপনাদের মনে আছে বলছিলাম প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে প্রেজেন্টের আগে সাবজেক্ট বসায় দিলে প্রেজেন্ট সিম্পল হয়ে যায়, এটা মনে আছে না আপনাদের? জি। জি আর ভাইয়া। হ্যাঁ আর পাস্ট সিম্পল হচ্ছে যে এই যে পাস্ট, এই পাস্টের আগে হচ্ছে যে সাবজেক্ট বসায় দিলে সেটা পাস্ট সিম্পল হয়ে যায়, হুম। বুঝছেন? সো সো ইটস ভেরি ভেরি ইজি। হ্যাঁ, ভেরি ভেরি ইজি। এখন এখন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে পাস্টেরও হচ্ছে এরকম 4টা ভাগ আছে আর কি। মানে এরকম আমার কাছে মাঝে মাঝে মনে হয় জোর করে ভাগ বানাইছে, মানে কাম কাজ নাই, এই যে গ্রামার যারা বানাইছে, ঠিক আছে? হুম। এরকম মাঝে মাঝে হচ্ছে জোর করে বানাইছে। হ্যাঁ, সো ভাইয়া পাস্ট। যেটা প্রয়োজন বা যেটা বাস্তবিক অর্থে প্রয়োগ করি আমরা, ওইটাই আপনি শিখান। আইজার এগুলোর দরকার নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক বলছেন। সো আমি আজীবন দেখছি যে পাস্ট এবং ফিউচারে অনলি দুইটা সিচুয়েশন কাজে লাগে। পাস্টেরও এরকম 4টা আছে, প্রেজেন্টে যেরকম 4টা, নিচের যে একটা আছে ওইটা মাঝে মাঝে 1% 2% ইউজ হয়। আর আমি একটা বলি, সেটা হচ্ছে পাস্টের দুইটা ফর্মে, মানে পাস্টের হচ্ছে টোটাল 4টা, 1 2 3 4। এই যে 4 নাম্বারটা আমি জীবনও ইউজ হইতে দেখিনি। মানে এতদিন পর্যন্ত বই খাতা পুস্তক তো কম পড়া হয় নাই, যদিও অনেক বেশি পড়া হয় না, বাট কমও পড়া হয় না। সো আমি জীবনে এই 4 নাম্বারটা ইউজ হইতে দেখি নাই। আচ্ছা, এই হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর হচ্ছে যে এইটা মনে হয় 0.0001% ইউজ হয়, ঠিক আছে? এই যে 3 নম্বরটা। সো এই জন্য এই যে এই দুইটার আসলে কোনো খাওয়া নাই। এবং বিশ্বাস করেন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এইটা শিখতে শিখতে কত পোলাপান যে কবরে চলে গেছে তার কোনো হিসাব নাই, এটা শিখতে জি শিখতে। ভাইয়া, এইটার জন্য টেন্সটা বেশি কঠিন লাগতো। হ্যাঁ, ওইটাই সবগুলাকে গুলাই ফেলে। সবগুলো এরকম। কিন্তু বিশ্বাস করেন, আপনারা পত্রিকা যদি পড়েন, ভবিষ্যতে পড়বেন, মানে আমি নিজেই পড়াবো, আপনারা যদি একটা যদি সেন্টেন্স খুঁজে পান এই পাস্ট পারফেক্ট দিয়ে একটা, তাহলে আমার আইসা বললেন, আমি আপনাদের মিষ্টি খাওয়াবো, অথবা যা খাওয়াইতে চান ট্রিট দিব। আর এটা যদি ইউজ হয় তাহলে আমি আপনাদের বুফেটা খাওয়াবো। এই 4 নম্বর সিচুয়েশনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পত্র পত্রিকায় বা কোথাও যদি খুঁজে যদি পান, আমি আপনাদের বুফে খাওয়াবো, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং অ্যান্ড ফানি পার্ট। তো পোলাপান শিখে কেন এই শিখায়, টিচাররা শিখায়, না শিখালে তো টিউশন পাওয়া যাবে না। সো দ্যাটস ওয়াই শিখতে হয়। আর না তো পরীক্ষায়ও আসে, পরীক্ষায় এই কঠিনগুলোই দেয়, সহজগুলো দেয় না। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলা দেয়।
মানে যেটা দিলে হচ্ছে পোলাপানের পরীক্ষা কঠিন কঠিন ফিল হবে, বাস্তবে এগুলোর কোনো ইউজই নাই। ওকে, সো দ্যাটস ওয়াই এই জন্য ওইগুলারে টাটা বাই বাই করে দেই। এবার আমরা কাজের জিনিস আছে, আজকে তো মনে হইতেছে আপনাদের ক্লাসই নেওয়া লাগবে না, আমি 2 মিনিটের মধ্যেই শিখাই দিব আর কি। হ্যাঁ, মানে এর মধ্যে পাস্ট সিম্পল কি আপনারা শিখে গেছেন, শুধুমাত্র V2 বসায় সাবজেক্ট বসালে পাস্ট হয়ে যায়। যেমন যেমন ধরেন পাস্ট প্রেজেন্ট সিম্পল একটা উদাহরণ ধরি, যে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ঠিক আছে? না, এখান থেকে একটা ওয়েল ভার্ব ধরি। তাহলে ভাইয়া পাস্ট টেন্সের 4টা রূপ হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জানি না ভাই, বাকি দুইটা আমি ভুলে গেছি, আজকে ক্লাস আমি ওগুলোর নামই উচ্চারণ করবো। তাহলে আমরা ফলো করবো কি পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস? হ্যাঁ, পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস এই দুইটার নামই জানি, বাকিগুলোর নাম আজকে ক্লাসের ডিউরেশনে আপনি জানি না না। জানলে আমাদের দরকার নেই ভাই। রাইট, রাইট, বাট আচ্ছা, তো দেখেন, তো আমরা প্রেজেন্ট সিম্পল, ধরেন যে প্রেজেন্ট সিম্পলের ঠিক পাস্ট ফরম্যাটটাই হচ্ছে পাস্ট সিম্পল। ওকে, আচ্ছা, প্রেজেন্ট সিম্পল হচ্ছে যে এমন একটা কাজ যে কাজটা আপনি সাধারণত করেন। হ্যাঁ, যেমন কি, যেমন হচ্ছে আই কল। হ্যাঁ, ধরেন যে সাবজেক্ট হচ্ছে কল, মানে ভার্ব হচ্ছে কল, তো কলের আগে একটা সাবজেক্ট বসাই দিলে হয়ে যায় আই কল। আই কল আমি ডাকি, ঠিক আছে, ডাকি, এর কাজই হচ্ছে ডাকা। তো এখন ধরেন যে সে বলছে যে এই আমি তোমারে ডাকছিলাম, ঠিক আছে, তাহলে তখন এটা কি হয়ে যাবে, এই আইকন। এই আই তখন কল্ড। V1 এর বদলে V2 হয়ে যাবে, আই কল্ড। কখন ডাকছিলাম, ইয়েস্টারডে, গতকাল আমি তোমারে ডাকছিলাম কিন্তু তুমি আমাকে পাত্তা দাও নাই, ঠিক আছে। তাহলে B2 আগে আমরা সাবজেক্ট বসালে পাস্ট সিম্পল হয়ে যাবে। V2 আগে সাবজেক্ট বসালে পাস্ট সিম্পল হয়ে যাবে, দ্যাটস ইজি পিজি। পাস্ট সিম্পল মানে কি, কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। পাস্ট সিম্পল মানে জি ভাই। অতীতে আপনি কোনো একটা কাজ করছেন, দ্যাটস পাস্ট সিম্পল, আর কিছু না। অতীতে আপনি খাইছেন, ঘুমাইছেন, জন্ম, মানে কি করছেন, মানে কত কাজ করছেন, মানে ভালো কাজ খারাপ কাজ করার তো শেষ নাই, ঠিক আছে। হয়তো খারাপ কাজ আপনারা কেউ করেন নাই, মানে সাধারণত আমরা সবাই টুকটাক করি আর কি। সো অতীতে ভালো কাজ, খারাপ কাজ, মুস্তাহাব কাজ, ফরজ কাজ, ওয়াজিব কাজ, গুনাহের কাজ, যা করছেন এভরিথিং পাস্ট। তুষার ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখন ঠিকঠাক আছেন, মানে সিচুয়েশন ঠিক আছে? সিরিয়াস ভাইয়া, প্রবলেম হচ্ছে আমি ওই যে ওই তাড়াহুড়া করে এখানে আসছি, আমার ব্যাগ রাইখে আসছি গাড়িতে, এখন ওই গাড়ি আহারে, খুঁজতেছি। আহারে, 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 এখন তাহলে এখন, এখন কি গাড়ি পাবেন? না, না ভাই, আমি একটু আশেপাশে দেখতেছি, তো ওই যে আরেকজনকে বলছি, উনি বলতেছে দেখছি, এরপরও দেখি ভাইয়া। মানে আমি এই কারণে রাস্তা আছি তো, তাই একবার মিউট আনমিউট বা হচ্ছে ইয়াতে যখন গাড়িটা আসে তখন হচ্ছে আমি বের হয়ে যাই। আচ্ছা, আপনি রিল্যাক্সে আজকে তাহলে ক্লাসটা অত প্যারা নিয়েন না, ঠিক আছে? প্লিজ বি কুল। আপনি তাহলে হচ্ছে ব্যাগটা শান্তি মতো খোঁজেন। হ্যাঁ, দরকার হলে আমরা এটা আবার রিভিউ করবো না। হ্যাঁ, ঠিক আছে, প্লিজ আপনি হচ্ছে টেনশন আচ্ছা নিয়েন না। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা প্লিজ। আচ্ছা, আর সরি, সরি ভাইয়া। না, ইটস ওকে, ইটস ওকে, প্লিজ টেক টাইম, প্লিজ টেক টাইম। ওকে, আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তো ওকে, তো দেখেন, তো পাস্টে ভাই আপনি যা করছেন, এই ইয়া ভাই, মাসুম ভাই বলেন তো, পাস্টে আপনি একটা কাজ করছেন, এরকম একটা ঘটনা কিছু একটা বলেন। মাসুম ভাই, জি ভাই। আচ্ছা, এই পাস্টে আপনি একটা কাজ করছেন, এরকম কি কিছু একটা বলেন যে পাস্টে আপনি কিছু করছেন, মানে যে কোনো কাজ। অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়েছিলাম, রাইট। এই যে অফিসে যাওয়ার V1 হচ্ছে গো, V2 আর হচ্ছে B2 ওয়েন্ট, হচ্ছে ওয়েন্ট। আর V3 হচ্ছে গান, ঠিক আছে। গান। তাহলে আমরা এখানে কি ইউজ করব, ওয়েন্ট। হ্যাঁ, আই ওয়েন্ট আই ওয়েন্ট অফিস। অফিস, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন V2 নিয়ে আসছি আর হচ্ছে সাবজেক্ট নিয়ে আসছি, হয়ে গেছে আমার পাস্ট। সাইদ ভাই একটা পাস্টের একটা কাজ বলেন তো, ঝটপট। আমি স্কুলে গিয়েছিলাম। এখনো স্কুলে যান আপনি? জি অতীতে ভাইয়া, গেছেন তাই তো? বাচ্চাকে নিয়ে। আচ্ছা, বাচ্চাকালে গেছিলেন, তার মানে হচ্ছে বাচ্চাকালে তো আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই।
আচ্ছা, না ভাইয়া, বাচ্চাকে নিয়ে গেছি। ও বাচ্চাকে নিয়ে গেছেন, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যাওয়া তো সব একই একই ভার্ব হয়ে যেতেছে, একই কাজ হইতেছে, আর যাওয়া যাবে ছাড়া আর কোনো কাজ করেন নাই। ঠিক আছে, মাইট হ্যাঁ, মাইট দিছেন, ধরছেন, তারপরে হচ্ছে চোর ধরছেন, তারপরে আর কত কিছু আমরা করছি, খেলাধুলা করছি। হ্যাঁ, এরকম এরকম কিছু করেন নাই? একেবারে রিয়েল লাইফ থেকে বলেন, জি। রিয়েল লাইফ থেকে বলেন। যেমন গতকাল মারপিট করছি, সিরিয়াসলি করছেন? করছিলাম। হ্যাঁ, আহ, করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই যে মারপিট, আমরা একটু আগে মারপিট আজকে ক্লাস আমরা শিখছিলাম তাই না? বিট, জি বিট দিয়ে আমরা বিট শিখছিলাম। বিট বিট বিটেন। বিট বিট বিটেন। জি বিট বিট ভাইয়া। বিটেন, হ্যাঁ এই যে বিট বিট বিটেন, বিট বিট বিটেন। আচ্ছা, কি হলো? ওয়েট ওয়েট, ওকে, বিট বিট বিটেন। আচ্ছা, সো তাহলে হচ্ছে এটার ভি টু হচ্ছে কি, ওই কই যেন দেখলাম, সরি, আগের পেজে ছিল। আচ্ছা, কোথায় দেখলাম, আর একটু উপরে না, আর এই যে, এই যে এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। এখানে দেখেন ভি ওয়ান আর ভি টুটা সেম, আপনার এত কিছু গোনার দরকার নেই। আপনি এখানে দেখেন ভি জি টুটা হচ্ছে বিট, ঠিক আছে? বিট। তাহলে কি হবে, বিট, কে বিট করছে, আই বিট করছে। কবে বিট করছেন? ইয়েস্টারডে, গতকাল ইয়েস্টারডে। হচ্ছে মারামারি করছেন। আই বিট ইয়েস্টারডে, গতকাল মারামারি করছি। আরবি। আচ্ছা, ওকে, সো এরপরে পপি আপু একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন তো। অতীতে করছেন, অতীত মানে এমন হতে পারে যে মানে গতকাল করছেন, 5 বছর আগে, 10 বছর আগে, 50 বছর আগে করছেন, এরকম। হ্যাঁ, গতকালকে যেমন কান্না করতেছিল, আমি সহ্য করছি। ও, সাহায্য করছেন, আচ্ছা আচ্ছা। এই কেউ কান্না করলে তাকে হচ্ছে আপনার সান্ত্বনা দেয়, এটাকে ইংরেজি বলে কন্ডোল, ঠিক আছে? কন্ডোল, কন্ডোল অর্থ হচ্ছে মানে সমবেদনা জানানো, ঠিক আছে? ওকে, সো কন্ডোল, এটার পাস্ট হচ্ছে কন্ডোলড। ভাইয়া স্পেলিংটা কি? স্পেলিং হচ্ছে সি ও এন ডি ও এল, কন্ডোল। CONDOL। হ্যাঁ, কন্ডোল, রাইট। কন্ডোল মানে সমবেদনা জানানো। সমবেদনা জানানো, রাইট। আর এটার ভি টু হচ্ছে কন্ডোলড, ভি থ্রি হচ্ছে কন্ডোলড, ঠিক আছে? মানে টি, টি হবে শুধু। হ্যাঁ, ইডি হবে, ডি হবে, ডি হবে। আচ্ছা। তো তাহলে হচ্ছে যে ধরেন পপি আপু সমবেদনা জানাইছে গতকালকে, তাহলে পপি আপু কন্ডোলড, তাই না? কন্ডোলড, হ্যাঁ, কন্ডোলড ইয়েস্টারডে, গতকালকে সমবেদনা জানাইছে। আচ্ছা, জানাইছি। B3 কি কন্ডোল? হ্যাঁ কন্ডোলড, ভি টু ভি থ্রি দুইটা, হ্যাঁ সেম, কন্ডোল কন্ডোলড কন্ডোলড। আচ্ছা, কান্তাপু বলেন। হ্যাঁ, হুম, বলেন, ইতিহাস থেকে কিছু বলেন, যে গত কালকে কিছু একটা, এই কই গেল কান্তাপু, কি হারাই গেল নাকি আউট হয়ে গেছে? আচ্ছা, তো পাস্ট সিম্পলটা খুব ইজি জিনিস না? হ্যাঁ পাস্ট ভাইয়া। পাস্ট সিম্পলটা অ্যাকচুয়ালি খুবই ইজি জিনিস, ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে যে ধরি, এখান থেকে তাহলে আজকে আমরা হচ্ছে পাস্ট সিম্পলটাই প্র্যাকটিস করি। তাহলে আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা শিখলাম না, হ্যাঁ? তাহলে একসাথে বেশি শিখা হয়ে যাবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াসটাও শিখে যাব আমরা 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস করি এখন। শুরু করি, হ্যাঁ? আজকে বাকি দুইজন আসলে ভালো হতো, নয়তো তাদেরকে আবার শেখানোটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। Okay. হ্যাঁ কান্তাপু। হ্যাঁ ভাইয়া, আমার নেট চলে গেছিল। হ্যাঁ, আমি যেন ফোনে আপনার নেট অন আপনার করতে একটু দেরি হয়ে গেছে। না সমস্যা নেই, আপনার কি কারেন্ট আসছে বাসায়? না, হ্যাঁ ভাইয়া, কারেন্ট আসছে, কিন্তু ওই যে ওয়াইফাই এর লাইনটা আবার একটু মানে ছেড়ে দিচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, বলছিলাম যে আপনি পাস্টে কোনো একটা কাজ করছেন, ঠিক আছে? বলেন, মানে
জীবনে কোনো একটা কাজ করছেন। গতকাল আমি কেনাকাটা করছি। ও আচ্ছা আচ্ছা, কেনাকাটার তিনটা ফর্ম কি? V1 কি, V1 V2 V3 কি? বাই বাই মানে কেনা, বাই বট বট। বাই বট বট, তাহলে এখানে কি হবে? বট, তাই না? জি ভাই। কে বট? আই বট ইয়েস্টারডে। আই বট ইয়েস্টারডে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে পাস্ট পাস্ট সিম্পল এটা কি বুঝে গেল না কোনো কনফিউশন আছে? জি ভাই, বোঝেন। বুঝে গেছে, এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। সো আজকে তাহলে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? আমরা ওই যে গত ক্লাসে যেভাবে প্র্যাকটিস করছে সেভাবে করে আমরা প্র্যাকটিস করব। আমরা প্রত্যেকটাতে হচ্ছে এবার আজকে আমরা গতকাল আমাদের মনে আছে গতকাল হচ্ছে আমরা চারটা সেন্টেন্স, সরি আমরা তিনটা প্র্যাকটিস করছিলাম। প্রেজেন্ট সিম্পল, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা করছিলাম। আজকে আমরা কয়টা করব? আজকে আমরা চারটা করব। প্রেজেন্ট সিম্পল করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট করব, আর হচ্ছে আজকে আমরা পাস্ট সিম্পল করব। ঠিক আছে, ওকে? রেডি রেডি সবাই? মাসুম ভাই রেডি? ইয়েস ভাই। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে শুরু করি। এখানে এটা এটা একটু লিখি, আই উই। আচ্ছা আপনাদের ওই যে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে স্পিকিং ক্লাস। এখন আপনাদেরকে এই যে মুখে যে প্র্যাকটিস করাচ্ছি এটাই কিন্তু কাইন্ড অফ স্পিকিং ক্লাস হয়ে যাচ্ছে, কজ ইউ আর স্পিকিং, তাই না? আপনার এই সিচুয়েশনগুলো মুখে মুখে প্র্যাকটিস করতেছেন। সো ইটস ওয়ান কাইন্ড অফ স্পিকিংও বটে। আই উই ইউ হি শি দে। আচ্ছা আজকে হচ্ছে দের পরে আজকে রহিম করিমরে না নিয়ে কাকে নিয়ে আসা যায় বলেন তো আজকে ক্লাসে? কোন এক সেলিব্রিটি বলেন তো। আমরা কোনো কবি সাহিত্যিক আজকে আনি। কবি সাহিত্যিক, হ্যাঁ, কাকে আনবেন? জহির রায়হান। জহির রায়হান। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রিয় ব্যক্তিত্ব? শেক্সপিয়র। এইটা, হ্যাঁ এইটা মজার। জহির রায়হান, আর একটা হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার, হ্যাঁ ওকে। কান্তাপু আপনার কেউ আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ট্যাগর, রবি ঠাকুর। ওনার লেখাগুলো আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, ওনার লেখা আমারও আমার ভীষণ ভালো লাগে। আমার তো মন খারাপ হইলে ওনার গল্পগুচ্ছ নিয়ে বসে গেলেই ভালো লাগে, মানে আর মন ভালো হয়ে যায়। হুম, রাইট। আমি হচ্ছে রবীন্দ্রনাথের এই কয়েকদিন আগে রবীন্দ্রনাথের ওই যে গীতাঞ্জলি কবিতাটা আছে না, মানে সরি কবিতা না তো, গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ। সো ওই জি ভাইয়া। কাব্যগ্রন্থটা হচ্ছে যে আমি পড়তেছিলাম, গীতাঞ্জলি। সো ও, তো পড়ার মানে অনেকগুলো কবিতা পড়ছি ধরে ধরে। সো মানে হচ্ছে মনে হইতেছিল যে মানে মানে উনি হচ্ছে সৃষ্টিকর্তায় কত বেশি বিশ্বাসী, মানে সৃষ্টিকর্তার সাথে যে কানেকশনটা, এই কানেকশনটা এত সুন্দর করে হচ্ছে গীতাঞ্জলিতে দেওয়া আছে। মানে আমি বিশ্বাস করি এটা যদি কোনো মুসলমান কবি লিখতো তাহলে অবশ্যই প্রত্যেকটারে হামদ বা নাত বইলা হচ্ছে যে সে মানে মুসলিম স্কলাররা হচ্ছে যে ওইটারে ডিফাইন করতো। চালাই দিত। হ্যাঁ হ্যাঁ। মানে এত সুন্দর হচ্ছে যে মানে সৃষ্টিকর্তার সাথে হচ্ছে যে মানুষের একটা সম্পর্ক তুলে ধরছে। সো ইট ওয়াজ ভেরি নাইস। আচ্ছা, সো বাই দ্য ওয়ে আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, ইয়া ভাই মাসুম ভাইকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে বলেন আমি ডাকি ইংরেজি কি? আই কল। আই কল। আমি এই মুহূর্তে ডাকতেছি। আই এম কলিং। আই এম কলিং। আমি ডেকেছি। আই হ্যাভ কল্ড। কল্ড। আমি তারে গতকাল ডাকছিলাম, মানে আমি গতকাল আই কল্ড ডেকেছিলাম। ইয়েস্টারডে। আই কল্ড ইয়েস্টারডে। ওকে, ভেরি গুড। সাইদ ভাই, সাইদ ভাই বলেন আমরা ডাকি। উই কল। আমরা ডাকতেছি। উই আর কলিং। আমরা ডেকেছি কিছুক্ষণ আগে।
উই উই হ্যাভ, উই হ্যাঁ, হ্যাভ উই হ্যাভ কলিং, উই হ্যাভ কল্ড। উই হ্যাভ কল্ড, হ্যাঁ। আমরা গতকাল ডেকেছিলাম। গতকাল ডেকেছিলাম। হুম। আমরা গতকাল ডেকেছিলাম। উই হ্যাভ কল হুম? ইয়েস্টারডে। না, আরেকবার একটু বলেন। আমরা আমরা গতকাল ডেকেছি, ও সরি, হ্যাঁ এটা আছে ফার্স্ট সিম্পল, তাই হুম তো ভাইয়া? হুম, পাস সিম্পল, রাইট। হুম। উই কল্ড ইয়েস্টারডে। উই কল্ড ইয়েস্টারডে, ভেরি গুড। আচ্ছা, পপি আপু, তুমি ডাকো। ইউ কল, তুমি ডাকতেছো। ইউ আর কলিং, হ্যাঁ। তুমি কিছুক্ষণ পূর্বে ডেকেছো। ইউ হ্যাভ কল্ড, ইউ হ্যাভ কল্ড, রাইট। এরপরে তুমি গতকাল ডেকেছিলে। ইউ কল্ড ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ভেরি গুড। কান্তাপু বলেন। কান্তাপু, হি দিয়ে ধরবো, হ্যাঁ। সে ডাকে। জি ভাইয়া। সে ডাকে। হি কলস, হি কল। এন্ড থার্ড পার্সনের জন্য এস বসাই দিব, তাই না? জি ভাইয়া। হি কলস। হুম, ঠিক আছে। তাহলে আবার বলেন, সে ডাকে, কি হবে? হি কলস, হি কলস। সে ডাকতেছে। এই মুহূর্তে সে ডাকতেছে। হি ইজ কলিং, কলিং। সে কিছুক্ষণ আগে ডেকেছে। হি হ্যাজ কল্ড, হি হ্যাজ কল্ড, আচ্ছা। সে গতকাল ডেকেছিল। হি কল্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ফ্যান্টাস্টিক, আপনারা সবাই ভালো পারতেছেন। আচ্ছা, আপনারা মানে মনে হইতেছে না যে টেন্স আমরা একটু বেশি দ্রুত শিখে ফেলতেছি? হোয়াট আর ইউ থিঙ্ক? জি ভাইয়া, ওগুলাকে বাদ দিয়ে মনে হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, রাইট, রাইট। ওই ওগুলা হচ্ছে যে আজেররা, কোনো কাজে লাগে না। আমি এখনো পর্যন্ত কোনোদিন কাজে লাগাইতে দেখিনি কাউরে। সো এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা অনেকে একটু পজ করে ইউজ করে। সো ইট ডাজন্ট ম্যাটার। ওটা শেখাবো, ওটা একটু পরে শেখাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাট পাস্টের এগুলো কোনো কাজে লাগে না। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে মাসুম ভাই। হুম, জি শি দিয়ে, হ্যাঁ, শি দিয়ে। জি। সে ডাকে। হি কলস, হুম, আচ্ছা, সে এই মুহূর্তে ডাকতেছে। হি ইজ কলিং। শি দিয়ে, হ্যাঁ, শি ইজ কলিং। আচ্ছা। আচ্ছা, সি দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, শি ইজ, হ্যাঁ। সে কিছুক্ষণ আগে ডেকেছে। শি হ্যাজ কল্ড, She is called. সে গতকাল ডেকেছিল। শি কল্ড ইয়েস্টারডে, সে গত বছর ডেকেছিল। শি কল্ড লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, ভেরি গুড। আচ্ছা, সাইদ ভাই, দে দিয়ে। তারা ডাকে। দে কল, তারা এই মুহূর্তে ডাকতেছে। দে আর কলিং রাইট নাও। ওয়াও, ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে বলেন যে তারা এই মুহূর্তে ডেকেছে। দে হ্যাভ কল্ড রাইট নাও। দে হ্যাভ কল রাইট নাও। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে বলেন তারা ডেকেছিল, গতকাল তারা ডেকেছিল। দে কল্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ফ্যান্টাস্টিক। পপি আপু। পপি আপুর হচ্ছে জহির রায়হান, হ্যাঁ। জহির রায়হান ডাকে। জহির রায়হান কল, জহির রায়হান কলস। জহির রায়হান দিয়ে কলস, কতজন বুঝাচ্ছে? একজন। একজন, একজন বোঝাচ্ছে। তাহলে একজন যদি হয় প্রেজেন্ট সিম্পলে, তাহলে ভার্বের শেষে অ্যাস যুক্ত হয়, ঠিক কল, আছে? ইয়েস, হ্যাঁ, তাহলে আবার বলেন, জহির রায়হান ডাকে, কি হবে? জহির রায়হান কলস, কলস। আচ্ছা, জহির রায়হান এই মুহূর্তে ডাকতেছে। জহির রায়হান ইজ কলিং, কলিং। আচ্ছা, জহির রায়হান কিছুক্ষণ আগে ডেকেছে। জহির রায়হান হ্যাজ কল্ড, কল্ড। আচ্ছা, জহির রায়হান গতকাল ডেকেছিল। জহির রায়হান কল্ড ইয়েস্টারডে, কল্ড ইয়েস্টারডে, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এরপরে হচ্ছে কান্তা আপু। আপনার জন্য ভাইয়া ভাইয়া একটু ভাইয়া, একটু একটু কনফিউশন একটা ব্যাপারে। এই যে এটা কি প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এস এসটা হয়, তাই তো? হ্যাঁ, শুধুমাত্র প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে হয়, আর কোথাও এস ও এস যুক্ত হয় না। ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে, ক্যারি অন ভাইয়া। ওকে।
আচ্ছা, এরপরে কান্তা আপু, আপনার জন্য হচ্ছে রবি ঠাকুর। রবি ঠাকুর, হ্যাঁ, রবি ঠাকুর ডাকে। রবীন্দ্রনাথ কলস। হুম, রবীন্দ্রনাথ কলস। আচ্ছা, রবীন্দ্রনাথ ডাকতেছে, এই মুহূর্তে ডাকতেছে। রবীন্দ্রনাথ ইজ কলিং। রবীন্দ্রনাথ কলিং। আচ্ছা, রবীন্দ্রনাথ কিছুক্ষণ আগে ডেকেছে। রবীন্দ্রনাথ হ্যাজ কল্ড। কল। রবীন্দ্রনাথ গত বছর ডেকেছিল। রবীন্দ্রনাথ কল্ড গত বছর, তাহলে লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার, ভেরি গুড। আচ্ছা, এরপর হচ্ছে, হ্যাঁ মাসুম ভাই বলেন। এইখানে কারে যেন আনছিলাম? তামিম ইকবাল। না, শেক্সপিয়ার। না, শেক্সপিয়ার, শেক্সপিয়ার, হ্যাঁ শেক্সপিয়ার নিয়ে আসছিলাম। আচ্ছা, হ্যাঁ, শেক্সপিয়ার ডাকে। শেক্সপিয়ার কলস। হ্যাঁ, কর। শেক্সপিয়ার ডাকতেছে, এই মুহূর্তে ডাকতেছে। শেক্সপিয়ার ইজ কলিং। হ্যাঁ, শেক্সপিয়ার কিছুক্ষণ আগে ডেকেছে। শেক্সপিয়ার হ্যাজ কল্ড। হ্যাঁ, শেক্সপিয়ার গতকাল ডেকেছিল। শেক্সপিয়ার কল্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, শেক্সপিয়ার কল ইয়েস্টারডে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এই ইয়েস্টার কল দিয়ে হচ্ছে সবগুলো প্র্যাকটিস করা শেষ। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা বেসিক্যালি আমি এইভাবেই চাইতেছিলাম যে একটা দিয়ে সবগুলো এইভাবে করে শেষ করবেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে, এরপরে পরের ভার্ব ধরবো হচ্ছে আমরা ক্যারি, বহন করা। আচ্ছা, আবু সাইদ ভাই বলেন, আমি বহন করি। আই ক্যারি। আমি যদি বলি আমি ব্যাগ বহন করি, তাহলে কি হবে? আই ক্যারি এ ব্যাগ। ব্যাগ, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে বলেন, আমি বহন করতেছি। আই ক্যারিং এ ব্যাগ। হ্যাঁ, আই অ্যাম ক্যারিং আ ব্যাগ। ও সরি 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 সরি। আই এম ক্যারিং। হ্যাঁ, আবার বলেন। আই এম ক্যারিং এ ব্যাগ। ব্যাগ। আমি কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছি। আই হ্যাভ ক্যারিং এ ব্যাগ। হয় নাই, আবার। আমি কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছি, কিছুক্ষণ আগে। আই হ্যাভ হুম, ক্যারি এ ব্যাগ। ক্যারিড আ এখানে ব্যাগ, ক্যারিড, এই যে ভি3, ভি3। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আবার বলেন। আই হ্যাভ ক্যারিড এ ব্যাগ। ক্যারিড আ ব্যাগ। আমি গতকাল ব্যাগ বহন করেছিলাম। আমি গতকাল ব্যাগ বহন করেছিলাম। আই আই ক্যারি, হ্যাঁ হ্যাঁ, আই ক্যারিড এ ব্যাগ ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, পপি আপু, আমরা ব্যাগ বহন করি। উই ক্যারি এ ব্যাগ। আমরা ব্যাগ বহন করতেছি এই মুহূর্তে। উই আর ক্যারিং এ ব্যাগ। ব্যাগ। আচ্ছা, আমরা এই কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছি। উই হ্যাভ ক্যারিড এ ব্যাগ। ব্যাগ। আচ্ছা, আমরা গতকাল ব্যাগ বহন করেছিলাম। উই ক্যারিড এ ব্যাগ ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ফ্যান্টাস্টিকো। ওকে, কান্তা আপু বলেন, তুমি ব্যাগ বহন করো। তুমি ব্যাগ বহন করো। ইউ ক্যারি এ ব্যাগ। ইউ ক্যারি ব্যাগ। তুমি ব্যাগ বহন করতেছো। ইউ ইউ আর ক্যারিং এ ব্যাগ। হুম, সুন্দর। তারপরে বলেন, তুমি কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছো। ইউ হ্যাভ ইউ হ্যাভ ক্যারিড এ ব্যাগ। তারপরে হচ্ছে বলেন, তুমি গতকাল ব্যাগ বহন করেছো। তাহলে ইউ ক্যারিড এ ব্যাগ ইয়েস্টারডে। ইয়েস্টারডে, সুন্দর। আচ্ছা, এরপরে হচ্ছে মাসুম ভাই, সে ব্যাগ বহন করে। হি ক্যারিজ আ বাইক। ব্যাগ। হ্যাঁ, সে ব্যাগ বহন করতেছে। হি ইজ ক্যারিং আ ব্যাগ। হ্যাঁ, সে কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছে। হি হ্যাজ ক্যারিড আ ব্যাগ। সে গতকাল ব্যাগ বহন করেছিল। হি ক্যারিজ আ ব্যাগ ইয়েস্টারডে। আবার বলেন। হি ক্যারিড আ ব্যাগ ইয়েস্টারডে। ইয়েস্টারডে, গুড। আচ্ছা, এরপর আবু সাইদ ভাই, শি দিয়ে বলবেন, শি, হ্যাঁ,
জি শি। ভাই। আচ্ছা, সে ব্যাগ বহন করে। শি ক্যারি এ ব্যাগ। শি ক্যারিস আ ব্যাগ। এস বসাইতে হবে শেষে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে একটা জিনিস শি বলে ক্যারি। রাখি। এখানে আরেকটা জিনিস শিখে রাখেন, জাস্ট ঘাবড়েন না, জাস্ট দেখেন। এই যে কোনো একটা ভার্ব যদি কোনো একটা ভার্ব যদি কোনো একটা ভার্ব যদি হচ্ছে ওয়াই দিয়ে শেষ হয় শেষে, বুঝে গেছে? কোনো একটা ভার্ব যদি ওয়াই দিয়ে শেষ হয়, ঠিক আছে? এখন ওয়াই শেষে যদি আপনি এস যদি বসান তাহলে জিনিসটা এরকম দাঁড়াইতেছে, ক্যারিস। সো ওয়াই যদি থাকে তারপরে যদি এস বসান তখন এই ওয়াইটা উঠে গিয়ে সেখানে হচ্ছে আই এস যুক্ত হয়, ঠিক আছে? যেমন আই হয়ে যাবে। হ্যাঁ, আই হয়ে যাবে, রাইট। যেমন এখানে আমরা বসাইলাম, একটু বড় করি, হ্যাঁ, ওকে। নয় না, এখানে আমরা বসাইলাম ক্যারি। একটু সরি, আমার ম্যাম একটু কল দিছে, হ্যাঁ, একটু পরে ব্যাক কল আসতেছে, ঠিক আছে? 2-3 মিনিট। মাসুম ভাইয়ের বাসা কোথায়? মাসুম ভাই। ভাই আমার বাসা ভাইয়ার বাসার পাশেই। ও আচ্ছা আচ্ছা। মিরপুরে, এই যে 60 ফিট এখানে। ভাইয়া জব একটা করেন কথা না জিজ্ঞেস কোথায় করি, মাসুম ভাইয়া। জি ভাইয়া। মাসুম ভাইয়া, জি শুনতেছি। আপনার গ্রাজুয়েশন কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা, এখন জব করতেছেন তাই না? জি জি। আচ্ছা, আপনি কি আচ্ছা অনার্স ভাইয়া, আপনারা কি করেছেন? গ্রাজুয়েশন কোথায়? আপনারা কি পড়াশোনা করেন? হ্যাঁ, আমি তো মানে থার্ড ইয়ারে। ও আচ্ছা আচ্ছা। মাসুম ভাইয়ের বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুরে ভাই। জন্মস্থান বলা যায় ওইখানে, জন্ম, কিন্তু ছোটবেলা থেকে ঢাকাতেই। আমরা কয়জন আজকে এখানে? 3জনই। 4 জন তো শুনতেছি। ও পপি আপু আর জেরিন আপু, আপনি, আমি। আচ্ছা আচ্ছা। এটা ভাই ভাই তো ইংলিশটা হচ্ছে কি ইঞ্জিনিয়ার তাই জানেন, না? ওই যে, হ্যাঁ, প্র্যাকটিসের ব্যাপার, বুঝছেন? প্র্যাকটিস না করলে সেটা মানে থাকে না, টিকেও না। আপনি যতই যা জানেন না কেন এগুলো সব হারায় ফেলবেন। আমরা তো হ্যাঁ, ধরেন এটাই এখন কারোর এজ কম না, তো এখন এই এই বয়সে তো এগুলা শেখার কথা না, কিন্তু এগুলো আসলে প্র্যাকটিস নাই, তো এই জন্য এগুলা মানে হারায় যায়। জি ভাই। মাসুম ভাইয়া, জি। আপনি ঠিকই মানে স্যার কি আমাদেরকে ওই যে লিঙ্কার্স বা ফ্রেজেস এগুলো শেখাবেন? পপি আপু কি বললেন, একটু জোরে বলেন, আপনার কথাগুলো খুব স্লো শুনি আমরা। আপু শুনি নাই। মানে ভাইয়া কি আমাদেরকে ওই লিঙ্কার্স, তারপর ফ্রেজেস এগুলো শেখাবেন? এটা আমি জানি না, এখনো কনফার্ম না। আচ্ছা, টেন্সের ক্লাসের পর মানে আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো স্যারকে, ভাবলাম আপনি জানতে পারেন বা আপনারা জানতে পারেন। না, আমি আসলে অত ভাইয়াকে আমি কখনো দেখিও নাই, চিনিও না, এই এখান থেকে, ফেসবুক থেকে ওভাবে। তারপর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার বাসা কোথায়, পরে বললো যে এখানে, এদিকে। তো আমি বললাম আমার বাসা তো এখানে। এভাবে পরিচয় আর কি। আচ্ছা, ভাইয়ার হোম ডিস্ট্রিক্ট কোথায়? এটা ভাইয়া জিজ্ঞেস করি নাই। কপিপুর কোথায় বাড়ি? ভাইয়া সিলেটে। ও আচ্ছা, আপনি এখানে কোথায় পড়েন? আমি সিলেটেই থাকি, মানে এমসি কলেজ নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, নাম করা কলেজ তো আপনাদের। হ্যাঁ, আপনি কি এখন ওটাই। সিলেট থেকে কথা বলতেছেন? হ্যাঁ, সিলেটে। ও মাই গড। এই যে ও মানে ভাইয়ার
ভিডিও দেখছি ফেসবুকে, তারপর ওখান থেকে মানে আমি সিলেট ইন্টারেস্টেড কোথায়? হয়েছি। সিলেট এখন মানে বাগবাড়ি আছে। এটা কি সদরের ভিতরেই? না না, এটা মানে সিলেটে ঢোকার পরই এটা সদরে ও, না। এমসি কলেজ না, এটা তো নাম করা কলেজ, শুনছি নামটা। হ্যাঁ, মোটামুটি ভালোই সিলেটের মধ্যে, সিলেট বিভাগের মধ্যে এটা ভালো কলেজ। তা আপনার আর প্ল্যান প্রথমে কি? আছে ওই যে শাহজালাল ইউনিভার্সিটি। বুঝতে পেরেছি। আপনি কি দেশের বাইরে যাবেন? হ্যাঁ, ইচ্ছা আছে এখন, মানে আমাদের ভগবান জানে না, আপনার আল্লাহ জানেন কি। হম, এটা হয়ে যাবে। ডিপেন্ডেন্স কোর ভাইয়া, আমি তো মনে করেন ইংলিশ মানে অতটাও খারাপ না, বাট আমার কনফিডেন্সের অনেক অভাব আছে। এটা আমার সেম টু ইউ, মানে আমিও মোটামুটি জানি, বাট স্পিকিং আমি যখন ভাইয়া মুখে দিয়ে কথা আসে না, ইংলিশ মানে ইংরেজি হয় না, যখন বলতে যাই কথা আসে না। এটাই প্রবলেম আমাদের, যখন বলতে চাই তখন মনে হয় যে আমি ভাইয়াকে অনুরোধ করছি পার্সোনালি যে ভাইয়া আপনি আমাদের স্পিকিং ক্লাসটা নিবেন, মানে ওনাকে হোয়াটসঅ্যাপে। হুম। ওই গতদিন যে যে ভাইয়া আমাদের স্পিকিং ক্লাসটা নিয়েছিল, তার চেয়ে মনে হয় আমাদের এই ভাইয়া নিলে ভালো হতো আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও এটা ভাবছিলাম। মাসুম ভাই কি মনে করেন? গতকালকে যে ভাইয়াটা কি ক্লাস নিয়েছে, ওনারটা কি হয়েছে? মানে ওনার তুলনায় আমাদের এই ইসা ভাইয়া ক্লাসটা নিলে মনে হয় ঈসা ভাই, আমাদের কাছে। আমি তো ওইটাই ঈসা ভাইকে বলছি যে ভাইয়া উনিও ভালো ক্লাস নেয়, বাট আপনার হ্যাঁ মতো না। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আমিও সেম ঈসা ভাই, বলছি ভাইয়ারে। ঈসা ভাই খুব সুন্দর আমিও, করে বুঝায়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ভাইয়া ভাইয়ারে একটা যে কথা বলি, জি। স্পিকিং ক্লাস কখন নিয়েছিল? স্পিকিংটা ওই যে থার্ড ক্লাসে একবার ওই যে আরেকজন যিনি উনি নিছিল, ওইটাই তো। হ্যাঁ, শুধু একটা ক্লাসই হয়েছে গত শুক্রবার। ও, ওইটাতে আমি জয়েন হয়েছিলাম না সেদিন। মাসুম ভাই, আমাদের যদি একটা মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে মনে হয় ভালো হতো না, আমাদের পার্সোনালি, ইসা ভাই হ্যাঁ, বাদেই। তো বলুন। মানে এটা কি নাম্বার দিতে হবে নাকি? এটা আপনি এডমিন হয়ে একটা গ্রুপ খোলেন। এতে আপু আপনি কি বলেন? জেরিন আপু। হ্যাঁ, হলে খুব ভালো হয় ভালো। তো আমার তো স্পিকিং এর প্রবলেম, আসসালামু এটা আলাইকুম। আসলে আমাদের সবারই প্রবলেম আমার মনে হয়। আচ্ছা, এটা আমি একটা একটা গ্রুপ খুলে আপনাদের কিভাবে লক দিব? ওখানে আমাদের অ্যাড যে করা গ্রুপে যায় তো ভাইয়া। নাম্বার আছে সবাই। হ্যাঁ, আচ্ছা, যে নাম্বার আছে এখানে এটা দিয়ে। জি ভাই। ওকে ওকে। ওকে। হ্যাঁ, এই রাফি ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি এই যে মাত্র বাসায় আসলাম, ভাই আমি অনেক দূরে গেছিলাম তো একটু কাজে, মাত্র বাসায় আসলাম। ও আচ্ছা, এখন আমার ক্লাসের স্টাইল তো দেখছেন ভাই, একটা ক্লাস মিস করলে এটার যা কাফারা ওইটা আদায় করে শেষ হবে না, ঠিক আছে? সো একদম সত্যি কথা ভাই, সমস্যা হয়েছে কি, আমারও উনি আমার এক স্যার, ওই স্যার আমাকে মানে, আমি বললাম স্যার আমি বাসায় যাব, তারপরে বলে একটু থাকো, আমি আসলে না করতেও পারি না, স্যার মানুষ আচ্ছা তো। আচ্ছা উনি আচ্ছা আমার আসলে অনেক কিছু শিখাইছে তো, আচ্ছা ওস্তাদ আচ্ছা, মানুষ। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, কোনো সমস্যা নাই, আমরা ক্যারি অন করি। জাস্ট আজকের ইয়াটার সাথে একটু ক্যারি অন করেন, হ্যাঁ। আচ্ছা ওকে। সো ওকে, সো আমি একটু সরি, আমি তো আপনাদের সাথে আমার একটু পার্সোনাল কিছু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি তো এখন চাকরি করতেছি মানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নর্থ সাউথে, হ্যাঁ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আর কি, হ্যাঁ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সো এখন মাঝে মাঝে হলো যে মাঝে মাঝে বলতে এরকম কোনো কোনো ক্লাসে হয়তো আমি হচ্ছে স্যার বা ম্যাডাম মানে ইউনিভার্সিটি থেকে আমার কাছে কল আসবে আর কি, হ্যাঁ। সো এরকম হুটহাট করে হয়তো আসতে পারে, যেমন আজকে আসলো। সো এরকম আসলে আমার হয়তো 5-7 মিনিটের একটা ব্রেক নিতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি, ঠিক আছে? কজ এটা অ্যাকচুয়ালি ওই যে ওই রাফি ভাইয়ের মতো আর কি, যে স্যার ম্যাডামরা কল দিলে ওইটা বা ইয়ে করলে একদম একদম ভাইয়া, নাও করা যায় না। হ্যাঁ না,
ইয়ে করা অ্যাভয়েড করার সুযোগটা কম আর কি। হ্যাঁ, সো ওই সময় আপনারা নিজের একটু আইস ব্রেকিং করে নিজের একটু কথাবার্তা বললেন বা একটু নিজে একটু ওয়ার্ম আপ করে, সো নিজের একটু কারণ আমি ক্লাসে থাকাকালীন ইন্ট্রোডিউস হওয়া বা ওইটার একটু সুযোগ কম হয়, পুরোটাই ফর্মালি থাকতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওইটা আপনারা নিজেরা একটু কথাবার্তা বলতে পারেন বা একটু প্রোগ্রেস আর কি কি করা যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। ওকে, তো ওইটা আপনারা ওইভাবে ইউটিলাইজ করেন আর কি। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে কার কাছে ছিলাম? পপিয়াপুর কাছে ছিলাম কি? কার কাছে ছিলাম? পপিয়াপু আপনার কাছে ছিলাম প্র্যাকটিসে? হ্যালো, না ভাইয়া। কার কাছে ছিলাম? আমি তো ভুলে গেছি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, পপিয়াপু বলেন, তারা তারা ব্যাগ বহন করে। বেকিং। দে ক্যারি এ ব্যাগ। ও, এই রাফি ভাই আপনার কাছে আসবো, ওই যে পপিয়াপুরটা শেষ করে এই সিরিয়াল দিয়ে আর কি আমরা। না সরি ভাই, আমি আসলে মুড করি নাই তো এই কারণে ও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইউ প্র্যাকটিস, ইউ ক্যান প্র্যাকটিস মিউটিং ইউর সেল ফোন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পপিয়াপু বলছেন, আবার বলেন তো। হ্যাঁ হ্যাঁ, দে ক্যারি এ ব্যাগ। দেখে ব্যাগ, তারা ব্যাগ বহন করতেছে এই মুহূর্তে। দে আর ক্যারিং এ ব্যাগ। ভেরি গুড। তারা ব্যাগ বহন করেছে, কিছুক্ষণ আগে তারা ব্যাগ বহন করেছে। দে হ্যাভ ক্যারিড এ ব্যাগ। তারা গতকাল ব্যাগ বহন করেছিল। দে ক্যারিড এ ব্যাগ ইয়েস্টারডে। ইয়েস্টারডে। ভেরি গুড, খুবই ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, কান্তাপু বলেন, কান্তাপু এবার শেক্সপিয়ার দিয়ে বলেন, শেক্সপিয়ার ব্যাগ বহন করে। শেক্সপিয়ার ক্যারি ক্যারিং ক্যারিজ ব্যাগ এ ব্যাগ। ক্যারিজ আ ব্যাগ, হ্যাঁ। শেক্সপিয়ার শেক্সপিয়ার ব্যাগ বহন করতেছে এই মুহূর্তে। শেক্সপিয়ার ধরেন যে ব্যাগ বহন করে সময় কিছু একটা করতেছে। শেক্সপিয়ার ইজ ক্যারিং এ ব্যাগ। ব্যাগ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, শেক্সপিয়ার কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছে। শেক্সপিয়ার হ্যাজ ক্যারিড এ ব্যাগ। ব্যাগ, রাইট। শেক্সপিয়ার গতকাল ব্যাগ বহন করেছিল। শেক্সপিয়ার শেক্সপিয়ার ক্যারিড এ ব্যাগ ইয়েস্টারডে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা রাফি ভাই, আমরা ভাইয়া। এতক্ষণ যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল করলাম, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ এটা বুঝতে পারছি আপনাদের হিসেবে কথায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া। আপনি, হ্যাঁ হ্যাঁ পপি আপু, কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, ওই যে শেক্সপিয়ার ক্যারিজ মানে ওই যে সিম্পলে স্পেলিংটা কিভাবে হবে? স্পেলিংটা, হ্যাঁ ক্যারিজে। আচ্ছা, আমি কি ওই স্পেলিংটাই দেখাচ্ছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ। আমি মনে হয় স্পেলিংটাই দেখাচ্ছিলাম। আচ্ছা, এই যে হ্যাঁ লিখছিলাম। এই যে দেখেন, এই ক্যারির সাথে যখন এস বাই এস যুক্ত হয়, ধরেন আমি ক্যারির সাথে, আর ইয়েস মেবি। হ্যাঁ হ্যাঁ রাইট। সো এই যে কেরির সাথে ধরেন, কেরির সাথে এই যে কেরি, হ্যাঁ, কেরির সাথে এস যুক্ত করলাম, এখন জিনিসটা দেখতে খুবই বিদঘুটে দেখায়। সো তাহলে তখন কি হয়, এই হ্যাঁ। আইএস। হ্যাঁ ওয়াইটা পাল্টে আই সেখানে ইএস। আইইএস হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ আইইএস, ওয়াই এর বদলে সেখানে শেক্সপিয়ার ক্যারি। আইইএস হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। সে এটা মানে একটা ইজি টিজি জিনিস আর কি, ওয়াই থাকলে তখন এইটা কি ভাইয়া, যেখানে মাঝে মাঝে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে যদি এস যোগ হয় তখন যে ক্ষেত্রে হোক সেক্ষেত্রে ওই ওয়াইটা চেঞ্জ হয়ে আইএস আর কি হয়ে যাবে, এই হ্যাঁ তো? হ্যাঁ রাইট, তখন আইএস হয়ে যাবে, ওয়াইটা মানে চেঞ্জ এস যুক্ত যখনই হবে তখনই ওয়াই থাকলে ওইখানে আইইএস হয়ে যাবে আর কি। আইএস যুক্ত হয়ে যাবে, রাইট। আর এসটা কখন যুক্ত হয় জানেন তো? শুধু প্রেজেন্ট সিম্পলে কিন্তু এস যুক্ত হয়, এটা জানেন? প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট সিম্পলে না ভাইয়া? হ্যাঁ, প্রেজেন্ট সিম্পলে যখন সাবজেক্ট যখন একজন হয় তখন হচ্ছে আপনার ভার্বের শেষে এস যুক্ত হয়।
প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট যখন একজন হয়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, যেমন আপনাকে এখন আমি প্র্যাকটিস করাই, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ, ঠিক আছে? হুম। রবীন্দ্রনাথ ব্যাগ বহন করে, এটা ইংরেজি কি হতে পারে? রবীন্দ্রনাথ ক্যারিজ ব্যাক। ক্যারিজ আ ব্যাগ। আচ্ছা, ঠিক ক্যারিজ আছে। ব্যাক, হ্যাঁ। হ্যাঁ, রবীন্দ্রনাথ এই মুহূর্তে ব্যাগ বহন করতেছে। রবীন্দ্রনাথ ক্যারিং এ ব্যাগস। রবীন্দ্রনাথ ইজ ক্যারিং আ ব্যাগ। ইজ ক্যারিং এ ব্যাগ, হ্যাঁ। আচ্ছা, আরেকবার একটু বলেন, রবীন্দ্রনাথ এই মুহূর্তে ব্যাগ বহন করতেছে, কি হবে? রবীন্দ্রনাথ ইজ ক্যারিং এ ব্যাগ। আরেকবার বলেন, রবীন্দ্রনাথ এই মুহূর্তে রবীন্দ্রনাথ ইজ ক্যারিং এ ব্যাগ। ব্যাগ, ফ্যান্টাস্টিক। রবীন্দ্রনাথ কিছুক্ষণ আগে ব্যাগ বহন করেছে। রবীন্দ্রনাথ হ্যাভ ক্যারিড এ ব্যাগ। আচ্ছা, একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি একজন থাকে তখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ হবে, হ্যাজ। হ্যাজ হবে, রাইট। আচ্ছা, তাহলে আবার বলেন, রবীন্দ্রনাথ কিছুক্ষণ আগে। রবীন্দ্রনাথ হ্যাজ ক্যারিড এ ব্যাগ। হ্যাঁ, আরেকবার বলেন। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হ্যাজ ক্যারিড এ ব্যাগ। ক্যারিড আ ব্যাগ। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা শিখছি পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল করার নিয়ম হচ্ছে যে এই যে দেখেন, এটা হচ্ছে ভি টু, শুধু ভি টুর আগে সাবজেক্ট বসাই দিলেই পাস্ট সিম্পল হয়ে যায়। আর প্রেজেন্ট সিম্পল হয় হচ্ছে শুধুমাত্র ভি ওয়ানের আগে সাবজেক্ট বসাই দিলেই প্রেজেন্ট সিম্পল হয়ে যায়। বুঝে গেছে? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে তো ভাই আমাদের ওই বার্বের 3টা ফর্ম, এই 3টা বেশি প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা দিয়ে তো কাহিনী হয়ে যেতেছে কত কিছু, তাই হ্যাঁ, না? এই 3টা আমরা যত বেশি মুখস্থ করতে পারবো বা মেমোরাইজ করতে পারবো ততই লাভ। হ্যাঁ, ততই লাভ। এইটা ছাড়া তো কোন আপনি অন্ধ। কোন তিনটা ভাইয়া? এই ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ। মানে এটা ছাড়া ইংলিশ অন্ধ, পারবেন না আপনি। ভাই এগুলার মূলত কি বলে? কোনটা কোনটা কি বলে? এই বি1 বি2 বি3 এগুলার মানে মূলত একটা নাম তো আছে, এগুলোর এই যে আসলে কি উপরে বলে? উপরে এই যে প্রেজেন্ট ফর্মাল ওয়ার্ড পাস্ট, নাকি এগুলো ভাই? পাস্ট পার্টিসিপল। না 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 না, ভি ওয়ান মানে প্রেজেন্ট, ভি টু মানে পাস্ট, আর ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল। না, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা আমি আপনার বুঝাইতে পারিনি, পরে এক সময় আমি বুঝাই বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে আচ্ছা, রাফি ভাই বলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ গতকাল ব্যাগ বহন করেছিল। রবীন্দ্রনাথ ক্যারিড এ ব্যাগ ইয়েস্টারডে। ইয়েস্টারডে, আচ্ছা। নাকি হুম হুম হুম, পেরেছেন মানে পেরেছেন। ইয়েস্টারডে আগে আসবে ভাইয়া, নাকি ইয়েস্টারডে পরেই থাকবে? না, ইয়েস্টারডে মানে তো আগে। ইয়েস্টারডে পরেই বসে। ও আচ্ছা, ইয়েস্টারডে আচ্ছা। আগে বসবে না পরে বসবে? আচ্ছা, এটা একটা মজার জিনিস, এটা একটা ভালো প্রশ্ন করছেন। হুম। ইংলিশ ইয়েস্টার কিন্তু হয়ে যায় ভাইয়া, যদি আগেও বসায় পরে হয়, কিন্তু পারফেক্ট কোনটা হয় সেটা একটু জানতে ও চাইছিলাম। না, এটাতে পারফেক্ট, এটাতে আপনি আগে পরে যেখানেই বসান সমস্যা নেই। ওকে ওকে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্রেশনে একটু জিনিস আছে। ধরেন যে গতকাল যে রবীন্দ্রনাথ ব্যাগ বহন করছে, এটা বিশাল বড় একটা জিনিস, ঠিক আছে? তখন হুম। ইয়েস্টারডেটা আগে হবে, যে ইয়েস্টারডে, গতকাল। ইয়েস আমরা ইয়েস। অনেক সময় বলি না যে ভাই গতকালকে এটা হইলো, ঠিক আছে? তখন আমরা গতকালটা আমাদের কাছে যখন বেশি গুরুত্বপূর্ণ হয়, তখন আমরা গতকাল শব্দটা বাংলাতেও আমরা আগে ইউজ করি, সেন্টেন্সের আগে গতকাল ইউজ করি। সো ইংরেজিতেও এরকম, যে কোন গতকাল এই ওয়ার্ডটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয়, তখন এটা সেন্টেন্সের আগে ইয়েস্টারডে চলে আসে, আর আদারওয়াইজ ইট প্লেসেস অলওয়েজ এট দ্য লাস্ট, ঠিক আছে? এরকম আর কি। ওকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ভার্ব দিয়ে হচ্ছে একটা লুপ করি, তারপর আমরা ক্লাস শেষ করবো। আচ্ছা, আচ্ছা, ক্যাচ, ক্যাচ হতো ধরা। আচ্ছা, তাহলে এটা আমরা মাছ ধরা দিয়ে আমরা আজকে এটা পড়ি, তাহলে ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, মাসুম ভাই বলেন, আমি মাছ ধরি। I catch fish. হ্যাঁ, আরেকবার বলেন। I catch fish. আই ক্যাচ আ ফিশ, ঠিক আছে? Oh, sorry, a fish. হ্যাঁ, হ্যাঁ। I catch a fish. হ্যাঁ, আবার বলেন। আমি আর্টিকেল সম্পর্কে আরো পড়াবো, একটু পরেই পড়াবো। এখন জাস্ট এমনিতে আপনাদের মুখে ইউজ টু করে ফেলতেছি যে Okay. নাউনের আগে I এ দিয়ে বলতে হয় আর কি, ঠিক আছে? I catch a fish. আই ক্যাচ আ ফিশ। আমি মাছ ধরতেছি, এই মুহূর্তে আমি মাছ ধরতেছি। I যেটা হয়ে am গেছে। catching a fish. আবার। I am catching a fish. হ্যাঁ, ভেরি গুড। আমি কিছুক্ষণ আগে মাছ ভাইয়া ধরেছি। একটা প্রশ্ন ছিল ভাইয়া আমার। শিওর, এই বলেন। আয়ের সাথে কি এম বসবে নাকি আই ক্যাচিং এ ফিশ বললেই হবে? না, আয়ের সাথে অলওয়েজ এম বসবে,
ঠিক আছে, যদি কন্টিনিউয়াস আচ্ছা যদি আচ্ছা হয়, হ্যাঁ কন্টিনিউয়াস যদি হয় তাহলে আই এর সাথে অলওয়েজ এম বসবে, ঠিক আছে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে মানে কোন একটা কাজ আপনি এই মুহূর্তে করতেছেন, হ্যাঁ সেক্ষেত্রে আই এর সাথে এম বসবে। আচ্ছা, হ্যাঁ তাহলে মাসুম ভাই বলেন, আমি এই মুহূর্তে মাছ ধরতেছি, কি হবে? I am catching a fish. ক্যাচিং আ ফিশ। আমি কিছুক্ষণ আগে মাছ ধরেছি। I have caught a fish. ওকে, আমি গতকাল মাছ ধরেছি। I caught a fish yesterday. ইয়েস্টারডে, ভেরি গুড। আবু সাইদ ভাই, আমরা মাছ ধরি। উই ক্যাচ এ ফিশ। আমরা এই মুহূর্তে মাছ ধরতেছি। উই আর ক্যাচিং এ ফিশ রাইট নাও। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে মাছ ধরেছি। আমরা কিছুক্ষণ আগে মাছ ধরেছি। আই কট এ ফিশ ইয়েস, কিছুক্ষণ সামটাইমস কিছুক্ষণ কিছু বিফোর। হ্যাঁ। আচ্ছা, অর বিফোর সামটাইমস। আচ্ছা, তাহলে আবার বলেন, আমরা কিছুক্ষণ আগে মাছ ধরেছি, কি হবে? উই কট এ ফিশ বিফোর সাম টাইম। ওকে, আমরা গতকাল মাছ ধরেছি। আমরা গতকাল মাছ ধরেছি। উই কট এ ফিশ ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ওকে ভেরি গুড। আচ্ছা, এরপরে পপি আপু। পপি আপু বলেন, পপি আপু হি দিয়ে বলেন, সে মাছ ধরে। He catch a fish. হ্যাঁ আবার বলেন। He catch a fish. হি ক্যাচ। আচ্ছা, হি দিয়ে কয়জন বোঝাচ্ছে? একজন। He এক- catches. হ্যাঁ তাহলে ক্যাচেস হবে, হ্যাঁ মানে এখানে ইএস হবে, কিন্তু দেখছেন এখানে যদি শুধু এস দেন তাহলে কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না, এই জন্য ইএস হবে, ঠিক আছে, ক্যাচেস। Catches. ঠিক আছে, আচ্ছা তাহলে হ্যাঁ পপি আপু আবার বলেন, সে মাছ ধরে, কি হবে? He catches a fish. আচ্ছা, সে এই মুহূর্তে মাছ ধরতেছে। He is catching a fish. ফিশ। আচ্ছা, সে কিছুক্ষণ আগে মাছ ধরেছে। She has caught a fish sometimes ago. সামটাইমস আগে, ওয়ান্ডারফুল। সে গতকাল মাছ ধরেছে। She caught a fish yesterday. আচ্ছা, এটার উচ্চারণ হবে কট, ঠিক আছে, কট। Caught. ওই যে আমরা অনেক সময় মিম দেখান না যে ওবায়দুল কাদের কট খায় গেছে, ঠিক আছে, বা হাসিনা কট খাইছে, এরকম মিম টিম আমরা ইউজ করি। Catch, caught, তো caught. এই আবার ওই যে ব্যাটিং করার সময় কটরে না ভাই, এটাও তো কট বুঝতে আউট, ব্যাটিং এর সময় কট আউট হয়, রাইট। আচ্ছা, তো এই যে এটাই হচ্ছে সেই কট, ওকে, এটাকে কট বলে। এরপর হচ্ছে কান্তাপু বলেন, কান্তাপু দিয়ে দিয়ে বলেন, তারা মাছ ধরে। They catch a fish. ফিশ। আচ্ছা, তারা মাছ এই মুহূর্তে ধরতেছে। They are catching a fish